প্রথম সামুয়েল গ্রন্থ থেকে পাঠ ২৬ অধ্যায়, ২৭ অধ্যায় এবং ২৮ অধ্যায়। দাউদ দ্বিতীয়বার শত্রু শোলকে রেহাই দিলেন। একসময় জিফের লোকেরা গিবেয়ার শোলের কাছে এসে তাকে বলল, দাউদ এখন হাকিলা পাহাড়ে জেসিমনের উল্টো দিকে লুকিয়ে রয়েছে। তখনই শোল ইসরায়েলের ৩,০০০ বাছাই করা সৈন্যকে সঙ্গে নিয়ে দাউদের সন্ধানে জিফ মরুপ্রান্তরে রওনা হলেন। শোল এসে হাকিলা পাহাড়ে জেসিমনের উল্টো দিকে পথের ধারে তাঁবু ফেললেন। দাউদ নিজে তখন সেই মরুপ্রান্তরে ছিলেন। তিনি যখন শুনতে পেলেন শোল নাকি তাকে সেখানে মরুপ্রান্তরেই তাড়া করতে এসেছেন, তখন তিনি একদল গুপ্তচর প্রার্থী জানাতে পারলেন শোল সত্যিই এসে পড়েছেন। দাউদ সঙ্গে সঙ্গে সেই জায়গায় গেলেন যেখানে শোল তাঁবু ফেলেছেন। শোল নিজে এবং নেরের পুত্র আবনের, শোলের সেনাপ্রধান যিনি, এরা দুজনেই তখন কোথাও শুয়ে ঘুমাচ্ছেন। দাউদ তা দেখতে পেলেন। শোল ঘেরা জায়গাটির ভেতরেই বিশ্রাম নিচ্ছেন। তার চারপাশে রয়েছে তার সৈন্যদের তাঁবুগুলি। তখন দাউদ হিত্তীয় আহিমেলেককে এবং সেরুয়ার পুত্র ও জোয়াবের ভাই আবিসাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আমার সঙ্গে ওই সেনা ছাউনিতে শোলের কাছে যাবে বলো তো? আবিসাই উত্তর দিলেন, আমি আপনার সঙ্গে যাব। তাই রাতের বেলায় দাউদ ও আবিসাই শোলের সৈন্যদের দিকে এগিয়ে গেলেন। তারা দেখতে পেলেন শোল ঘেরা জায়গাটির ভেতরেই শুয়ে ঘুমাচ্ছেন। তার বসাটি মাটিতে তার শিয়রের কাছে পোতা রয়েছে, আর তার চারপাশে শুয়ে আছে আবনের ও সৈন্যদের লোকেরা। আবিসাই দাউদকে বললেন, ভগবান আজ আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। এখন অনুমতি দিন আমি ওকে ওই বর্ষাটির এক ঘায়ে মাটিতে গেঁথে ফেলি। ওকে আমার দুবার আঘাত করার দরকারও হবে না। দাউদ কিন্তু উত্তর দিলেন, না, ওকে প্রাণে মেরো না। ভগবানের অভিষিক্ত জনের বিরুদ্ধে হাত তুললে কেই বা শাস্তি এড়াতে পারে। দাউদ আরও বললেন, ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, এখন ভগবান নিজেই ওকে আঘাত করে মারবেন। হয় ওর সেই মরার দিনটি এলে উনি মরবেন, না হয় যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারাবেন। তবে ভগবান করুন আমি যেন কখনো তার অভিষিক্ত জনের বিরুদ্ধে হাত না তুলি। তুমি বরং ওর শিয়রের কাছে রাখা ওই বর্ষাটা আর জলের কুঁজোটা তুলে নিয়ে এসো, তারপর আমরা এখান থেকে চলে যাব। দাউদ নিজে তখন শোলের শিয়রের কাছে রাখা সেই বর্ষাটা আর জলের কুঁজোটা তুলে নিলেন। তারপর তারা দুজনে সেখান থেকে চলে গেলেন। কেউ কিছু দেখতে পেল না, কেউ কিছু টের পেল না, কেউ জেগে উঠল না। তারা সকলেই তখন ঘুমিয়েছিল, কেননা ভগবান তাদের চোখে নামিয়ে এনেছিলেন গভীর ঘুমের ঘোর। উপত্যকার ওপর ধারে গিয়ে দাউদ বেশ কিছু দূরে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালেন। মাঝখানে তখন অনেকখানি পথের ব্যবধান। সেখানে থেকে দাউদ সৈন্যদের এবং নেরের পুত্র আবনেরকে চিৎকার করে বললেন, কি কি হে আবনের, তুমি কি উত্তর দেবে না? উত্তরে আবনের বললেন, তুমি কে হে যে মহারাজের সামনে অমন চিৎকার করছো? দাউদ তখন আবনেরকে বললেন, তুমি কি মানুষের মতো মানুষ নও? ইসরায়েলের নাকি তোমার সমকক্ষ কেউ নেই? তাহলে তুমি তোমার প্রভু মহারাজাকে ঠিকভাবে আগলে রাখোনি কেন? আমাদেরই দলের একজন তো তোমার প্রভু মহারাজকে প্রাণে মারবার জন্যই এসেছিল। তুমি ওই যা করেছো তা কিন্তু মোটেই ভালো নয়। ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, এখন তোমরা যারা নিজেদের প্রভুকে ভগবানের অভিষিক্ত জন্য যিনি তাকেই ঠিকভাবে আগলে রাখেনি, প্রাণদণ্ডই তোমাদের যোগ্য পাওনা। একবার খোঁজ করে দেখো তো মহারাজের শিয়রের কাছে রাখা সেই বর্ষাটা ও জলের কুঁজোটা গেল কোথায়? এই সময় শোল দাউদের গলা চিনতে পারলেন। তিনি জিজ্ঞাসা করলেন, দাউদ পুত্র আমার, এ কি তোমারই গলা? দাউদ উত্তর দিলেন, হ্যাঁ প্রভু মহারাজ, এ আমারই গলা। তারপর তিনি বললেন, আপনি কেনই বা ওইভাবে আপনার এই সেবককে তাড়া করে বেড়াচ্ছেন? প্রভু বলুন, কি অন্যায় করেছি আমি? আমার কি বা অপরাধ হয়েছে? দয়া করে প্রভু মহারাজ আপনার এই সেবকের কথাগুলো একবার শুনুন। আমরা কি বা অপরাধ হয়েছে? দয়া করে প্রভু মহারাজ, ভগবান নিজেই যদি আপনার মনে আমার প্রতি এমন শত্রুতার মনোভাব জাগিয়ে তুলে থাকেন, তাহলে তিনি বরং আমার দেওয়া নৈবেদ্য গ্রহণ করুন। কিন্তু এর পেছনে যদি কিছু লোকের উস্কানি থাকে, তাহলে তারা বরং ভগবানের অভিশাপের পাত্রই হয়ে উঠুক, কেননা আজ তারা তো আমাকে দেশ ছাড়াই করেছে। ভগবানের এই আপন দেশভূমিতে আমার যা প্রাপ্য ছিল তাদেরই জন্যে আমি তা থেকে বঞ্চিত হয়েছি। আমাকে যেন বলা হয়েছে, যাও অন্য
অন্য কোথাও গিয়ে অন্য যত দেবতারই পূজা করো। আহা, আমার রক্ত যেন ভগবানের কাছ থেকে দূরে কোথাও মাটিতে ঝরে না পড়ে। ইসরায়েলের রাজা তো বলতে গেলে একটা তুচ্ছ কিশোরীর সন্ধানে অভিযানে বেরিয়েছিলেন। মানুষ যেভাবে একটি তিতিরি পাখি শিকার করার জন্য এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যায়। শৌল তখন উত্তর দিলেন, আমি অন্যায় করেছি দাউদ পুত্র আমার, তুমি এবার ফিরে এসো, কেননা আমি তোমার আর কোনো ক্ষতি করব না। আর তুমি তো আমার প্রাণের মর্যাদা দিয়েছ। সত্যি এতদিন আমি পাগলের মতো কাজ করেছি, মহা ভুল করেছি। উত্তরে দাউদ বলেন, মহারাজ, এই দেখুন আপনার ওই বর্ষা। যুবকদের একজন এধারে এসে বর্ষাটা বরং নিয়ে যাক। যে যেমন ন্যায়নিষ্ঠ ও বিশ্বস্ত ভগবান তাকে তেমনই পুরস্কার দেবেন। ভগবান আপনাকে আজ আমার হাতে তুলে দিয়েছিলেন বটে, আমি কিন্তু ভগবানের অভিষিক্ত জনের বিরুদ্ধে কিছুতেই হাত তুলতে চাইনি। আজ আমি যেমন আপনার প্রাণের খুবই মূল্য দিয়েছি, ভগবানই যেন তেমনি আমার প্রাণের খুবই মূল্য দেন। তিনি যেন সমস্ত সংকট থেকে আমাদের রক্ষা করেন। শৌল তখন দাউদকে বললেন, দাউদ পুত্র আমার, আশীষ ধন্য হও তুমি, নিশ্চয়ই মহাকীর্তমান হবে তুমি, কর্মসাফল্যই পাবে তুমি। দাউদ এবার নিজের পথে পা বাড়ালেন আর শৌল তখন ঘরে ফিরে গেলেন। দাউদ তখন মনে মনে ভাবলেন, একদিন না একদিন আমি নিশ্চয়ই শৌলের হাতে মারা পড়ব। এখন ফিলিস্তিনদের দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়াই বরং আমার পক্ষে সবচেয়ে উপযুক্ত কাজ হবে। তখন তো শৌল আমাকে ইসরায়েলের এলাকার সব কোথাও খুঁজে বেড়ানো থেকে ক্ষান্ত হবেন। ওইভাবে আমি তার হাত থেকে রক্ষা পাবো। তাই দাউদ এবার নিজের সেই ৬০০ জন সঙ্গীকে নিয়ে রওনা হলেন। সীমান্ত পেরিয়ে তিনি মায়াকের পুত্র গাত রাজা আখিসের এলাকার মধ্যে গেলেন। এরপর দাউদ আখিসের কাছে গাতেই থাকতে লাগলেন আর সেই সঙ্গে থাকতে লাগলো সপরিবারে তার দলের লোকেরা। দাউদের সঙ্গে ছিলেন তার দুই স্ত্রী, অর্থাৎ জেসরেয়েলের আহিনোয়াম এবং কার্মেলের সেই নাবালের বিধবা স্ত্রী আবিগাইল। শৌল যখন এই খবর পেলেন যে দাউদ পালিয়ে যেতে গিয়ে গাতে আশ্রয় নিয়েছেন, তখন তিনি তাকে খুঁজে বার করার চেষ্টা আর করলেন না। একদিন দাউদ আখিসকে বললেন, আপনি যদি সত্যি আমাকে প্রীতির চোখে দেখেন তাহলে আমাকে বরং বাইরে অন্য কোনো শহরে থাকার মতো জায়গা দিন। আপনার এই সেবক কেনই বা এই রাজন নগরীতে আপনার কাছে সবসময় থাকবে। আখিস সেই দিনে সিকলাগ শহরটিকে তার হাতে তুলে দিলেন। সিকলাগ এইভাবেই তো জুদার রাজাদের সম্পত্তি হয়ে উঠল। এখনও তো তেমনিই আছে। দাউদ মোট ১ বছর ৪ মাস ধরে ফিলিস্তিন এলাকায় থেকেছিলেন। এই সময় দাউদ ও তার দলের লোকেরা বারবার অভিযান করে গেসীয়দের, গির্জীয়দের এবং আমেলেকীদের এলাকায় হানা দিতে লাগলেন। ওই সব জাতির মানুষেরা পুরকাল থেকে সেই অঞ্চলে বসবাস করত, যা সুরের দিকে মিশর প্রদেশ পর্যন্ত বিস্তৃত। কোনো অঞ্চলের ওপর আক্রমণ চালাতে গিয়ে দাউদ সেখানে পুরুষ নারী কাউকে বাঁচতে দিতেন না। সেখান থেকে তিনি যত ভেড়া, ছাগল, গরু, গাধা, উট এবং লোকেদের যত পোশাক লুট করে দিতেন। তারপর ফিরে এসে তিনি আখিসের সঙ্গে দেখা করতেন। আখিস জিজ্ঞেস করতেন, আজ কোথায় হানা দিতে গিয়েছিলে? তখন দাউদ উত্তর দিতেন, জুদা এলাকার নেগেব অঞ্চলে, বা জেরাহমিলীয়দের নেগেব অঞ্চলে, কিংবা কেনীয়দের নেগেব অঞ্চলে। গাত এলাকার নিয়ে আসা যায়। দাউদ পুরুষ বা নারী তেমন কাউকে বাঁচতে দিতেন না। তার মনে এই ভয় ছিল, ওরা হয়তো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলবে। ওরা বলবে দাউদ অমল কাজ করেছেন। তিনি যতদিন ফিলিস্তিন এলাকার থেকেছিলেন ততদিন তিনি ওই নীতি অনুসরণ করেছিলেন। তার ওপর আখিসের আস্থা ছিল। তিনি মনে করতেন, ও তো একজন স্বজাতি ইসরায়েলীদের ঘৃণার পাত্রই হয়ে উঠেছে, তাই আমার অধীন হয়ে থাকবে। সেই সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের যত সৈন্যদল একত্র করে রণ অভিযানের উদ্যোগ করতে লাগলেন। আখিস তখন দাউদকে বললেন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে ও তোমার দলের সকলকে আমার বাহিনীর সঙ্গে যুদ্ধযাত্রা করতে হবে। দাউদ আখিসকে উত্তর দিলেন, এবার আপনি নিজে আপনার এই সেবককে কর্মক্ষমতার পরিচয় পেয়েই যাবেন। আখিস তখন বললেন, বেশ তো, আজ থেকে আমি তোমাকে আমার সর্বক্ষণের দেহরক্ষী করলাম। ইতিমধ্যে সামুয়েলের মৃত্যু হয়েছে, সমস্ত ইসরায়েলীয়রা শোক পালন করছে এবং তাকে সমাধিও দিয়েছে তার নিজের শহর রামায়। তাছাড়া ইতিমধ্যে শৌল দেশ থেকে সেই সব লোককে বের করে দিয়েছেন যারা পেতারদের সঙ্গে বা আত্মিক কোনো না কোনো অপশক্তির সঙ্গে লোকেদের সংযোগ ঘটিয়ে দিত। একত্র হওয়ার পর ফিলিস্তিনরা এগিয়ে এসে তাঁবু ফেলল সুনমে। শৌল ইসরায়েলের সকলকে একত্র করলেন। তারা এসে তাঁবু ফেললে গিলবোয়া
ফিলিস্তিনদের বাহিনীও দেখতে পেয়ে শোল ভয় পেলেন, মনে মনে খুবই বিচলিত হলেন। কি করা উচিত তিনি তখন তা ভগবানের কাছ থেকে জেনে নিতে চাইলেন, কিন্তু ভগবান কোনো উত্তর দিলেন না। দিব্য স্বপ্নের মাধ্যমেও নয়, উরিমের মাধ্যমেও নয়, কোনো প্রবক্তার মাধ্যমেও নয়। শোল তখন তার কর্মচারীদের বললেন, এমন এক নারীকে খুঁজে বার করো যে প্রেতাত্মাদের সঙ্গে লোকেদের সংযোগ ঘটানোর কাজ করে। আমি না হয় তারই কাছে যাব, তারই সাহায্য চাইব। তার কর্মচারীরা উত্তর দিল, প্রেতাত্মাদের সঙ্গে লোকেদের সংযোগ ঘটিয়ে থাকে এন্দোরে তেমন এক নারী আছে। তখন শোল পোশাক পাল্টে ছদ্মবেশ ধারণ করলেন। তারপর দুজন লোককে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন। তারা রাতের বেলা সেই নারীর বাড়িতে এসে পৌঁছলেন। শোল তাকে বললেন, একটি প্রেতাত্মার সাহায্য নিয়ে আমার ভাগ্য গণনা করো তো, যার নাম আমি বলবো তাকেই আমার কাছে উঠিয়ে আনতে হবে। নারীটি উত্তর দিল, কিন্তু শোল যে কি করছেন তা তো আপনি জানেন। যারা প্রেতাত্মাদের সঙ্গে বা কোনো আত্মিক অপশক্তির সঙ্গে লোকেদের সংযোগ ঘটিয়ে থাকে, তিনি তো এই দেশ থেকে তাদের উচ্ছেদ করেছেন। কেনই বা আপনি আমার প্রাণ নেবার জন্যে আমার সামনে অমন ফাঁদ পেতে দিচ্ছেন? কিন্তু শোল তখন ভগবানের নামে শপথ করে তাকে বললেন, ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি, এখন এই নিয়ে তোমাকে বিপদে পড়তে হবে না। নারীটি জিজ্ঞেস করলেন, কাকে আপনার কাছে উঠিয়ে আনতে হবে বলুন? শোল উত্তর দিলেন, তুমি আমার কাছে সামুয়েলকেই উঠিয়ে আনো। সামুয়েলকে দেখে নারীটি জোরে চিৎকার করে উঠল। শোলকে সে বলল, আপনি কেনই বা আমার সঙ্গে ওইভাবে ছলনা করলেন? আপনি তো শোল। রাজা উত্তর দিলেন, ভয় পেও না, বলো কি দেখতে পাচ্ছ? নারীটি শোলকে বলল, আমি তো দেখতে পাচ্ছি দিব্য একজন পৃথিবীর ভিতর থেকে উঠে আসছেন। শোল জিজ্ঞেস করলেন, তা দেখতে তিনি কীরকম? সে বলল, ওই যিনি উঠে আসছেন তিনি একজন বৃদ্ধ মানুষ, লম্বা পোশাক পরে আছেন। এতে শোল বুঝতে পারছেন উনি সামুয়েল। তিনি সেখানে মাটিতে গড় হয়ে সামুয়েলকে প্রণাম জানালেন। সামুয়েল শোলকে বললেন, আমার শান্তি নষ্ট করে আমাকে কেনই বা এইভাবে উঠিয়ে আনলে তুমি? শোল উত্তর দিলেন, আমি যে বড় সংকটে পড়েছি। ফিলিস্তিনরা এখন আমার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। ঈশ্বর আমাকে ছেড়ে দূরে সরে গেছেন। তিনি তো আমার আর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, প্রবক্তার মাধ্যমেও নয়, দিব্য স্বপ্নের মাধ্যমেও নয়। তাই তো আমি আপনাকে ডেকে আনিয়েছি, যাতে আপনি এখন আমার কি করা উচিত তা আমাকে বলে দেন। সামুয়েল তখন বলেন, ভগবান যখন তোমাকে ছেড়ে দূরে সরে গেছেন, তিনি যখন তোমার বিরুদ্ধে গেছেন, তখন তুমি আমারই বা পরামর্শ চাইছো কেন? ভগবান যা করবেন বলে আমার মুখ দিয়ে আগে থেকে ঘোষণা করেছিলেন, তিনি তো তা এখন তাই করছেন। ভগবান তোমার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছেন, তা তুলে দিয়েছেন অন্য একজনেরই হাতে, দাউদেরই হাতে। তুমি তো ভগবানের কথা মানোনি। আমলেকীয়দের ওপর রুষ্ট হয়ে তিনি যা করার আদেশ দিয়েছিলেন, তুমি তো তা তখন করোনি। সেই জন্য আজ তিনি তোমার অমন দশা ঘটিয়েছেন। তাছাড়া ভগবান তোমাকে আর সেই সঙ্গে ইসরায়েলীয়দের ফিলিস্তিনদের হাতে তুলে দেবেন। আগামীকাল তুমি নিজে আর তোমার পুত্রেরা আমার সঙ্গেই থাকবে। এমনকি ভগবান ইসরায়েলের বাহিনীকেও ফিলিস্তিনদের হাতে তুলে দেবেন। শোল তখনই মাটিতে শটান লম্বা হয়ে লুটিয়ে পড়লেন। সামুয়েলের কথা শুনে তিনি স্বতন্ত্র হয়ে পড়েছিলেন। তাছাড়া সারা রাত অনাহারে থাকায় তার দেহ আর কোনো শক্তি ছিল না। নারীটি তখন তার কাছে এগিয়ে এলো। শোলের এমন বিভ্রান্ত অবস্থা দেখে সে তাকে বলল, আপনার এই দাসী তো আপনার কথা রেখেছে। আপনি যা করতে বলেছিলেন আমি তো নিজের প্রাণ বিপন্ন করে তাই করেছি। তাই এবার দয়া করে আপনি আপনার এই দাসীর কথা রাখুন। আমি বরং এখন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি, আপনি তো মুখে দিন, তাতে আপনি নিজের পথে যাবার তো শক্তি পাবেন। কিন্তু তিনি রাজি হলেন না, বললেন, না আমি খাবো না। কিন্তু নারীটির সঙ্গে তার কর্মচারীরাও তখন তাকে পিড়িপিড়ি করতে লাগলো। শেষে তিনি তাদের কথা মেনে নিলেন। মাটি থেকে উঠে তিনি বিছানাটির ওপর বসলেন। নারীটির বাড়িতে এমন একটি বাছুর ছিল যেটিকে খাইয়ে দাইয়ে মোটা করা হয়েছিল। সে তখনই গিয়ে সেটিকে কেটে ফেলল। তারপর খানিকটা ময়দা নিয়ে সে তা মেখে নিল, কয়েকটি খামারবিহীন রুটি সেঁকে নিল। সে এবার ওই সব কিছু নিয়ে এসে শোল ও তার কর্মচারীদের সামনে সাজিয়ে রাখলো। তার খাওয়া দাওয়া সেরে নিলেন। তারপর সেই রাতেই সেখান থেকে রওনা হলেন। শাম সঙ্গীত 129। আমার যৌবনকাল থেকে ওরা তো তাড়া করে বেড়াচ্ছে আমায়। ইসরায়েল এ কথা বলুক এখন। আমার যৌবনকাল থেকে ওরা তো তাড়া করে বেড়াচ্ছে আমায়, তবুও কখনো ওরা হয়নি বিজয়ী। ওই যে নাঙল চাষি ওরা তো আমার পিঠে টেনেছে নাঙল, লম্বা করে টেনে গেছেন নাঙলের ক্ষত। কিন্তু ভগবান ধর্মময় তিনি,
দুষ্টের বাঁধন ছিঁড়ে তাই তো আমায় তিনি মুক্তি দিয়েছেন। সিয়নের শত্রু যারা, তারা সকলেই লজ্জায় পড়ুক, পিছু হটে যাক। তাদের অবস্থা হোক যেন ছাদে গজিয়ে ওঠা আগাছার মতো, যা উপড়ে ফেলার আগেই শুকিয়ে মরে যায়। সেসব আগাছা কোনো চাষি মুঠোয় ধরে কাটে না কখনো। আটি বাঁধে যারা, তারা কেবলই কোল ভরে সেসব জড়ো করে না কখনো। পথে যেতে যেতে কেউ ওইসব লোককে দেখতে পেয়ে একথা বলে না, ভগবান তোমাদের আশীর্বাদ করুন। ভগবানের নাম নিয়ে আমরা তোমাদের আশীর্বাদ করি। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 32 থেকে 52 পদ। নিজের মৃত্যু ও পুনরুত্থান সম্বন্ধে যিশুর তৃতীয় ভবিষ্যৎবাণী। যিশু ও তার সঙ্গীরা এবার জেরুসালেমের পথে এগিয়ে চলেছেন। যিশু নিজে চলেছেন সকলের আগে আগে। শিষ্যেরা তখন ভয়ে বিস্ময়ে বিমূঢ়, আর পিছনে যারা আসছে তারা তখন মনে মনে শঙ্কিত। যিশু এই সময়ে 12 জনকে আবার আলাদাভাবে সঙ্গে নিয়ে শীঘ্রই তার যা কিছু ঘটবে সেই কথা তাদের কাছে বলতে লাগলেন। তিনি বললেন, আমরা তো এখন যাচ্ছি জেরুসালেমে, সেখানে মানবপুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন, তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে, আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে, তার গায়ে থুতু দেবে, তাকে কষাঘাত করবে, আর শেষে হত্যাই করবে। তারপর 3 দিন পরে সে কিন্তু পুনরুত্থান করবে। পরে জেবেদের সেই 2 ছেলে যাকব আর যোহন একসময় যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা চাই যে আপনি আমাদের একটা অনুরোধ রাখুন। যিশু বললেন, তোমরা কি চাও বলো, তোমাদের জন্যে কি করতে হবে? তারা উত্তর দিলেন, অনুগ্রহ করুন, আপনি যখন আপনার সেই গৌরবের আসনে বসবেন, আমরা একজন যেন আপনার ডান পাশে আর একজন আপনার বাঁ পাশে বসতে পাই। যিশু তাদের বললেন, তোমরা যে কি চাইছো তা তোমরা বুঝতে পারছো না। আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি, তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো? যে দীক্ষাস্নানে আমি দীক্ষিত হতে চলেছি, তোমরা কি সেই দীক্ষাস্নানে দীক্ষিত হতে পারো? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা পারি। তখন যিশু বললেন, যে পাত্র থেকে আমি পান করতে চলেছি তা থেকে তোমরা অবশ্যই পান করবে, আর যে দীক্ষাস্নানে আমি দীক্ষিত হতে চলেছি সেই দীক্ষাস্নানে তোমরা দীক্ষিত হবেই। কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই। সেই স্থান দুটি যে তাদেরই প্রাপ্য, যাদের জন্যে তা নির্দিষ্ট হয়ে আছে। এইসব কথা যখন বাকি 10 জন শিষ্যের কানে এলো, তখন যাকব আর যোহনের ওপর তারা রেগে গেলেন। তাই যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা তো জানোই, বিজাতীয়দের তথাকথিত শাসক যারা, তারা প্রজাদের ওপর প্রভুত্ব চালায়, তেমনি বিজাতীয়দের মধ্যে বড় যারা, তারাও আবার অন্যদের ওপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের সকলেরই দাস। মানবপুত্র তো সেবা পাবার জন্যে আসেনি, সে এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। যিশু ও তার সঙ্গীরা এবার জেরিকো নগরে এসে পৌঁছলেন। পরে যিশু তখন তার শিষ্যদের ও বহু লোকের সঙ্গে জেরিকো ছেড়ে চলে যাচ্ছিলেন। তখন তিমেয়ের ছেলে অন্ধ বার্তিমেয় পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে যখন শুনতে পেল যে উনি নাজারেতের যিশু, তখন সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন
আর বললেন, ওকে ডাকো। তাই ওরা অন্ধ লোকটিকে ডেকে বলল, আর ভেবো না, ওঠো, উনি তোমাকে ডাকছেন। সে তখন গায়ের চাদর ফেলে এক লাফে উঠে দাঁড়ালো আর যিশুর কাছে এগিয়ে এলো। যিশু তাকে বললেন, কি চাও তুমি? বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, গুরুদেব, আমি যেন আবার চোখে দেখতে পাই। তখন যিশু তাকে বললেন, বেশ, যাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। সে তখন যিশুর পিছনে পিছনে পথ চলতে লাগলো।